ভুয়া গোলাম সেজে মন্ত্রীর ব্যাংক লুট করতে গিয়ে শেষ পর্যন্ত কি তবে পুলিশের হাতে হাতকড়া পড়তে যাচ্ছে শেহজাদ চৌধুরী, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো গোপন মাস্টার প্ল্যান? আর অন্যদিকে ঋতুর সেই 50 লাখ টাকার গোপন চুক্তি আর বিয়ে সংক্রান্ত পেপারসের খবর যদি শেহজাদ জেনে যায় তবে কি ভয়ঙ্কর রূপ নেবে এই সংসার? দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্ব তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, আর আজকে আমরা কথা বলবো এই পর্বের অর্থাৎ ধামাকা 23তম পর্ব কি কি অবিশ্বাস্য ঘটনা ঘটতে পারে সেই রোমাঞ্চকর প্রেডিকশন নিয়ে। 22তম পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি শেহজাদ রবিন হুড সেজে গরিবদের হক আদায় করতে মন্ত্রীর ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করে, কিন্তু ঠিক যখন তার ব্যাংকের অ্যালার্ম আর সিসিটিভির লাইন কেটে চাবি হাতানোর চেষ্টা করেছিল তখনই বাইরে টহলরত পুলিশ এসে হাজির। পুলিশের গাড়ি থেকে অফিসার নেমে যখন ব্যাংকের লাইট দেখে ভিতর থেকে ঢুকতে যাচ্ছে ঠিক তখনই পর্বটি শেষ হয়। 23তম পর্বে আমরা দেখতে পাবো এক চরম সাসপেন্স। পুলিশ ব্যাংকে ঢুকে পড়ার পর শেহজাদ ও তার দল কি ফায়ারিং করে সেখান থেকে পালাবে, নাকি মাস্ক খোলার আগেই এক অলৌকিক কৌশলে পুলিশকে বিভ্রান্ত করবে? আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন এখনই কমেন্টে জানিয়ে দিন তো। আর আপনাদের কি মনে হয় শেহজাদ কি পারবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মন্ত্রীর কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে? এদিকে নাটকে চলছে ভুয়া গোলামের টান টান উত্তেজনা। শেহজাদ স্মৃতি হারানোর ভান করে আবার গোলামের রূপ ধারণ করে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু রিশাদ ইতিমধ্যেই কিন্তু আজ করতে পেরেছে যে এই গোলাম আসলে আসল গোলাম নয়। আগামী পর্বে রিশাদ কি সবার সামনে এই ফেক গোলামের আসল পরিচয় ফাঁস করে দেবে, নাকি শেহজাদ তার আগেই রিশাদকে নতুন কোনো ফাঁদে ফেলবে? অন্যান্য দিকে ঋতু 50 লাখ টাকা দিয়ে রিশাদের মুখ বন্ধ করে বিয়ের কাগজপত্র উদ্ধার করার যে ঝুঁকিটা নিয়েছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে বোমার মতো ফাটতে পারে। শাশুড়ি আর ঋতু মিলে কাজী অফিসে যাওয়ার পরিকল্পনা করলেও শেহজাদ যদি এই গোপন লেনদেনের কথা জেনে ফেলে তবে ঋতু ও তার সংসারের উপর নেমে আসবে এক চরম দুর্যোগ। আপনারা সবাই জানেন প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে নতুন পর্ব সাধারণত বুধবার ও রবিবারে রিলিজ হয়। সেই হিসেবে আজকে বৃহস্পতিবারে যেহেতু ভিডিওটি রিলিজ হয়ে গিয়েছে সেহেতু আগামী হয়তোবা রবিবারে বা শনিবারে মানে হয়তোবা 3 দিন পরেই আপলোড আমরা দেখতে পারি। তো দর্শক, আগামী পর্বে ব্যাংক ডাকাতির পরিণতি আর ভুয়া গোলামের রহস্য কোন দিকে মোড় নেয় তা দেখতে আমরা সবাই দারুণ উত্তেজিত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নাটক আর বিনোদনের এমন চমৎকার সব প্রেডিকশন আপডেট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল ফানটক বিডি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ রাইসুল ইসলাম 2.0 ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।